হ্যাঁ কাকা কাকা কি হলো? আরে কি হলো? কি ব্যাপার কাকা, কি হয়েছে? বিহান তুই আইসোস? কি ব্যাপার কাকা, তুমি এরকম করতেছো কিসের জন্য? শোন, আমার হাতে সময় খুব কম, আমি তার কিছু কথা কয়ে যাই। কেরাম কবিরাজ আছে না, ওর সাথে আমার দণ্ড হয়েছে, খুব ভয়ঙ্কর দণ্ড। আমার ওই জমি জমা নিয়ে ও তো তন্ত্র মন্ত্র জানে, কুফুরি কালাম জানে, ও তো আমার যে কোনো সময় মাইরা ফেলাইতে পারে। আমার এই বিষয় সম্পত্তি তুই দেখশন করবি। আর একটা কথা দে, আমার এই সম্পত্তির থেকে কিছু অংশ আমার মায়ের নামে দিতিমখানা আছে, ও ওইখানে দান করে দিবি। কথা দে আমারে। আর দূর কাকা, কি কো না কো, এসব তুমি বিশ্বাস করো? হ্যাঁ, এসব বলতে কোনো কিছু নাই। না না, তুই জানিস না, তুই ছোট মানুষ। ওই খুরাম করে ব্যাস আমার নিজের চোখে দেখছি মানুষের বাইরে ফেলায় কুফুরি বান করে। হ্যাঁ, আমার খুব ভয় করতেছে। সাগর কাকা কি চাস তুই? যা চাস আমি সব দিয়ে দেবো। সাগর কাকা তুমি কেন এত বেশি বুঝো? আমি তো বেশি কিছু নিমু না, শুধু তোমার তো জানটাই নিমু। না, আমি তোর সাথে ভুল করছি, ঝগড়া করে আমার সম্পত্তি সব টাকা দিয়ে দিব। আমারে মারিস না, আমারে কিছু করিস না। তুমি একবার আমাকে জালে ফাঁসছো, এবার তো তুমি রেহাই পাইবা না। বাবা বাবা শোন, ভয় পাইস না, তোর আমি হাতে মারুম না, তোর শরীরে একটা ফুলের টুকাও দিব না, বুঝছস? তুই আমার সাথে যে বিদ্রোহী করছস, তোর এই পৃথিবীটার বাসায় রাখবো না। মা, এইটা ধরো। দেখেন আপনারা যা করতেছেন আমি কিন্তু পুলিশে দিয়ে দেবো। হ্যাঁ, পুলিশে? শোন, আমি তোর মা আরে শুমো না, পুলিশে দিয়ে কি করবা? এই যে দেখো কি করতেছি। না না, আমার ভুল হয়েছে। এটা খেয়ে নিলে কাকা, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। পুলিশে দিবা? এটা কি করেন আপনি? যা করার আরে আমি শুমো না, ও মরবো না, ওখানে প্রাণ ত্যাগ করবো। এইবার দেখ যন্তর মন্তর। এই যে গঙ্গাজি, এটা কি হইতাছে? আপনি কি করতেছেন এসব? কাকা মাফ করে দাও কাকা, আমার ছেড়ে দাও। তোর আমি কি আমি জ্বর শুয়েছি? একটু শুই নাই, এই যে দেখো আর একটু দেখো, ওইতে যন্তর মন্তর বাবা। এগুলো কি হইতাছে আমি কিছুই বুঝতেছি না। তুই আমার বাসা দিহান। যন্তর মন্তর, যন্তর মন্তর গঙ্গাজি। কাকা কাকা কি হলো আপনার? এই এখন তোর পালা। না আরে ধর ধর, ও তো পালাইলো। আর ধরে নিয়া। আরে দিহান, কি ব্যাপার, তোমার কি হচ্ছে? আর বলো না, সমস্যা হয়ে গেছে, সাগর কাকারে মাইরে ফেলাইছে। সাগর কাকাকে মেরে ফেলেছে মানে? হ্যাঁ হ্যাঁ, আমরা মারার জন্য ঘুরতেছে। কে মারছে? হ্যাঁ, একটা কবিরাজ, কেরাম কবিরাজ। কেরাম কবিরাজ? হ্যাঁ, দাঁড়াও, আসতে দাও, দেখি কি হয়েছে। ওই ওই কেরাম কবিরাজের মেয়ে। হ্যাঁ, কি রে, এইটা বুঝি তোর প্রেমিকা? এই আপনি কে, এরকম অসভ্যর মতো কথা বলছেন কেন? শোন, আমি হইলাম কেরাম কবিরাজের মাইয়া, তুই বুঝি ওর প্রেমিকা? হ্যাঁ, আমি ওর গার্লফ্রেন্ড, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। ও, আমি তো ভাবছিলাম যে ওরে মাইরা ফেলামু, কিন্তু এখন আমার মতটা চেঞ্জ করলাম, কারণ আমার ওরে অনেক পছন্দ হইছে, ওরে আমি বিয়ে করবো, তোরে মাইরা ফেলামু। না না, আরে
আমি তোমার বিয়ে করবো না। আমারে বিয়ে করবি না? তাহলে মর। মারবেন? কিভাবে মারবেন? তুমি বোঝার চেষ্টা করো, ও ভালো লোক না। পালাও পালাও বলতেছি। পালাবো মানে? এই আপনি কি করবেন? কি আরে করবেন? স্নেহা, দেখো ওর সাথে ঝামেলা যাও না, তোমার ওষুধ মেরে ফেলাবো। দাও, তুমি ওরে মাফ করে দাও। এই! স্নেহা, শোন, তোর আমি একদিনের টাইম দিলাম। হ্যাঁ এই একদিনের ভিতরে তুই যদি তোর মত পাল্টাস তাহলে তো তুই বাইসা যাবি। আর যদি ওই আগের মতই থাকে তাইলে সাগর যেমন গাওয়ায় গাওয়ায় মারছি, তোরেও আমি গাওয়ায় গাওয়ায় মারবো। চলো এখান থেকে, চলো। যাবো মানে? আমি ওকে দেখে নেব। আরে চলো আরে চলো। যা, কত দূর আর যাবি? তুই যেই জায়গায় যাবি সেই জায়গায় মরবি। আমি তোর কালা জাদু দিয়ে মারমু, তোর আমি বান দিয়ে মারমু। বাজান, কাল খাওয়ার পর থেকে তোমার মনটা কেমন উদাস উদাস লাগতেছে। কি হয়েছে বাজান? না এমনি কিছু না। না, তোমার চেহারা থেকে তো মনে হয় কিছু একটা হয়েছে। কও না বাজান, কি হয়েছে? না বললাম না কিছু না। কিরে, তুই কি তোর মত পাল্টাইছস নাকি পাল্টাস নাই? এই তুমি কারা? জিজির কাকা, এই সেই মেয়ে, ওর জন্য আমি মন খারাপ করে রয়েছি। এই তোরে আমি একদিনের সময় দিছিলাম, সময় আর মাত্র 2 ঘন্টা আছে। তাড়াতাড়ি ক, তুই কি আমার বিয়ে করবি নাকি এই! করবি না? এই তুমি কারা? হ্যাঁ, এই তুই আমগো দুজনের মাঝখান থেকে সইরা যা, না হইলে কিন্তু ফল ভালো হইব না। ফল ভালো হইব না। তুই একটা আসার দিব যেন সামারে কি তুই আমার আচার দিবি? কোন আচার দিবি কত? এত দোষা করলো একদম। হেয়া দিয়া আরে কি হলো? পাইয়া গেছি। আরে তুমি আমার নখ নিতেছো কিসের জন্য? এই 2টা জিনিস দিয়ে তো আমার কাজ হইব। সময় মাত্র আর 2 ঘন্টা, আমি গেলাম। আরে দাঁড়াও। হ্যাঁ, এই তোমার কি হলো দিদির মা? আমার সহ্য হতেছে না। হ্যাঁ বাজার, হ্যাঁ তুমি পলাও। ওই মেয়েটা খুব খারাপ, ও কালা জাদু জানে। হ্যাঁ, আমি বলে দিছি। আমি কই যাবো? আমি তো কিছুই বুঝতেছি না। আমি যে ফিরে আমি এখান থেকে পালাইতে দিব। এই তোমরা কে? এই আরে ভালো করে ধর। কি রে, পালাইতাছিলি? পালা, যত দূর ইচ্ছা পালা, তোর জান তো আমার হাতে। মানে মানে এখনো বুঝলি না? সাগরে যেমন মারছিলাম না। সুই দিয়ে খাওয়াইয়া না তোর চুলডি। তুই তো নিশ্চয় বুঝতে পারতাছস আমি কি করব। তুমি আমার ছেড়ে দাও। আমি তোমার কি ক্ষতি করছি? আমি তো তোমার সাথে কিছু করি নাই। না, তুই আমার বিয়ে করবি তাহলে আমি তোর ছাইরা দিব। না, আমি তোমার বিয়ে করতে পারবো না। তুমি আমার ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর মরতে হইব। হ্যাঁ আমি তোরে বাঁচতে দিব না। হ্যাঁ। না না। ওই নিয়ে চল। আরে চলো মারে, চলো না, চলো মারে, চল না, না, চল, চল। দিয়ান, দিয়ান, বাবা আমাকে তুমি ছাড়ো। শুন না। দিয়ান ধরে নিয়ে যাচ্ছে। শুন না, আমার কথা শুন। তুই যা বললি তা তুই কেরাম কবিরাজ, ওর এমনি মারা যাবো না। ও লোক কুফুরি জানে, ও পুতুলের ভিতরে সুই ঢুকাইয়া মানুষ মারে। ওর এইভাবে মারা যাবো না। থাক। এই নে, এই যে পান, এই পানে আল্লাহর কালাম পইরা ফুদিয়া, বুঝছস? এই পান 2টা ওর সামনে ছিঁড়া ফেলাবি। আল্লাহর উপরে কোনো শক্তি নাই তোর। আর তোরে যা বলছি তাই করবি, তাইলেই বিহানরে ওর কাছ থেকে মুক্ত করতে পারবি। আচ্ছা ঠিক আছে,
এখনই যাব। আর তুই যা, আমি পুলিশ নিয়ে আসতেছি। মিম চেরিয়ার চুল আনছ? হ বাবা, হ্যাঁ এই যে না আমি এইখান দিয়ে কাছে দে, এই যে এই চুল চেরিকো সিরিয়াস দে। ধরো আগে। অন্তর্দ্রুপ অন্তর্দ্রুপ টানা। শোন, এখনো তো সময় আছে, তাড়াতাড়ি রাজি হয়ে যা। আমার মেয়ের প্রস্তাব তুই রাজি হয়ে যা, তা নইলে তোর এই দুনিয়ায় রাখবো না। অন্তর্দ্রুপ টানা। ওস্তাদ ওর একদম শেষ দেন না। এই, এখনো সময় আছে, তুই রাজি হয়ে যা। না আমি রাজি হবো না। আমি আমি স্নেহার স্যার কাউরে বিয়ে করবো না স্যার। আচ্ছা বুঝতে পারছি, তোর খুবই মরার ইচ্ছা না? তুই কি জানোস এই চুল আর সেরি আমি কিসের জন্য আনছি আর তোর কিসের জন্য বাঁচায় রাখছি? শুধুমাত্র এই সেরি আর চুল জোগাড় করার জন্য। বাবা পয়সা রাখছো কেন? তাড়াতাড়ি ওর শরীরে এক টাকা সুই ঢুকাও। না স্যার আমারে স্যার উস্তাদ ওরে বাসায় রাখাটি কবো না। ও যখন আপনার কথা শুনে নাই ওরে শেষ দিয়ে দেন। না দিলো না বল বল না বল বল, বলবি না? অন্তর্দ্রুপ বল, এখন সুযোগ আছে, তুই বল ওরে ভালোবাসোস। না বল। আমি ওরে ভালোবাসি না। ভালোবাসিস না? না বুঝতে পারছি, দাও তো বাবা। এই যে না এখন তোর এই হাতটাও আমি দিমু, সুই দিয়া খাওয়া। না এখন তো শুধু দুটা পা বাকি আছে, না এখনো সময় আছে তো। না আমি তোরে ভালোবাসি না। ম্যাডাম একদম কলজার মধ্যে কাটে দেন, ও একদম শেষ হয়ে দেখো। ঠিক কইছস। না দিমু না দিমু। না না কিরে তুই এই জায়গায়? হ্যাঁ আমি এই জায়গায়। এবার তোদের খেলা আমি শেষ করবো। দেখছস বাবা পান পাতা, আল্লাহর কালাম পাড়া পান পাতা। এই পান পাতা যদি আমি ছিঁড়া ফালাই, তোদের দুই বাপ আর বেটির কলিজা দুই ভাগ হয়ে যাবো। না, আমার জাল বিকে দে, জাল বিকে দাও। বাবা তুমি কি জানো এটা কি? বাবা আল্লাহর কালাম পড়া সেই পান পাতা। কত বড় সাথে রসতে কে? আল্লাহর কালামের কাছে তোর কিছুই না, কিছুই না। আমি জাল বিকে দাও, আমি বুঝতে জাল পারছি। বিকে দাও। না, আমি আজকে থেকে ভালো হয়ে গেলাম। আমি তোর পায়ে পরিবার, তুই আমার ক্ষমা করে দে। আমি তোর হাত ধরে ধরে কইতাছি, আমি আর কোনোদিন এরকম কাজ করুম না। চল কিরে, এখন আমাকে কে শেষ করবো? এখন কেউ শেষ করতে পারবো না। আমরা তোমাদের কি ক্ষতি করছি? ক্ষতি তো একটাই। এখন পান পাতা আমার কাছে, এখন তোর মৃত্যু। এই বাঁচাবি না। না আমার কিছু হয় নাই, ওর শেষ হয়ে গেছে, আমরা বিপদ মুক্ত হয়ে গেছি। নেহমা তোরা ঠিক আছিস তো? বাবা আমরা ঠিক আছি। এই তো ওরা উচিত শিক্ষা পাইছে,
শয়তানি শেষ। আর এখন তোকে দুইজনের সুখের দিন শুরু হইব। আমি তোকে দুইজনের বিয়া খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। চলো বাবা, বাড়ি চলো।